ইরান যুদ্ধের 3 সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটের মুখোমুখি হয়েছেন, যা ক্রমেই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী। মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং যুদ্ধ কেবল এক সাময়িক অভিযান হবে বলে ট্রাম্প প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমানে ইরানের আরও সৈন্য মোতায়েনের প্রস্তুতি চলছে। বিপর্যস্ত ট্রাম্প অবশ্য আত্মপক্ষ সমর্থন করে পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য দেশগুলোকে কাপুরুষ বলে আখ্যা দিয়েছেন। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করতে অস্বীকৃতি জানানোয় নেটোর পাশে আর না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে, তবে যুদ্ধে সামরিক বিজয় অর্জিত হয়েছে বলে তিনি যে ঘোষণা দিয়েছেন, বাস্তব পরিস্থিতির সঙ্গে তা সাংঘর্ষিক। ইরান পারস্য উপসাগরে তেল ও গ্যাস সরবরাহ বাস্তবে দেখা যাচ্ছে, ইরান পারস্য উপসাগরে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং পুরো অঞ্চলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রকে নির্বোধ সামরিক হস্তক্ষেপ থেকে দূরে রাখার অঙ্গীকার করে ক্ষমতায় আসা ট্রাম্প এখন নিজে শুরু এই যুদ্ধের ফলাফল কিংবা এর প্রচার কোনোটি নিয়ন্ত্রণ করতে পারছেন না। যুদ্ধের কোনো সুনির্দিষ্ট প্রস্থান পরিকল্পনা না থাকায় ট্রাম্পের রাজনৈতিক উত্তরাধিকার এবং তার দলের ভবিষ্যৎ উভয়মুখী ঝুঁকির মুখে। বিশেষ করে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা টিকিয়ে রাখা নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে। ট্রাম্প নিজের জন্য ইরান যুদ্ধ নামের একটি খাঁচা তৈরি করেছেন এবং এখন তিনি সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। এটি এখন তার জন্য চরম হতাশার কারণ। দেশটির নৌবাহিনীর বেশিরভাগ অংশ ডুবিয়ে দেওয়া এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করা হয়েছে। তিনি বলেছেন, এসব নজির